টুথপেস্টের পরে এবার আবারও নিউজ আসলো যে একদম সয়াবিন তেলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ভাই শুধু সয়াবিন তেলের মধ্যে না, যতটুকু আমি দেখলাম সয়াবিন তেল, পানির বোতল, এরকম যদি আপনাদের পানির বোতলে পানি খান, পানি খেতে খেতে একদম বোতল হলুদ হয়ে যায়, এখানেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে। এবং এরকম স্টিলের যদি বোতলে পানি খান, স্টিলের বোতলে যদি সেখানে প্লাস্টিক থাকে, বিন্দুমাত্র প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক এভাবে ঘর্ষণের কারণেও মাইক্রোপ্লাস্টিক উৎপাদন হয়। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা মাইক্রোপ্লাস্টিক ছাড়া জীবন আসলে চলবেই না। মাইক্রোপ্লাস্টিক আপনি পাবেন। আপনারা যে বাচ্চাদের হাতে টিফিন বাড়ি দিয়ে দেন, প্লাস্টিকের বাড়িতে অনেক সুন্দর সুন্দর খাবার দিয়ে দেন টিফিনের জন্য, সেই মানে আপনি জানেন সব থেকে বেশি মাইক্রোপ্লাস্টিক উৎপাদিত হয় গরম কিছু আসলে সংস্পর্শে আসলে। এবং এই গরম কিছু সংস্পর্শে আসলে তখন আপনাদের মাইক্রোপ্লাস্টিক যেগুলো বেশি উৎপাদিত হয়। তো আমরা সারাটা দিনে যা খাচ্ছি, যা সব কিছুতে মাইক্রোপ্লাস্টিক আছে। আপনি চিনি থেকে শুরু করে আটা, চাল, বাজার থেকে যা কিছু আনেন সব কিছুতে আপনাকে প্লাস্টিক দেওয়া হয় এবং পলির মধ্যে দেওয়া হয়। এবং এই পলিথিন, পলি ব্যাগ সব রোদের এবং গরমের সংস্পর্শে আসলে খুব দ্রুত মাইক্রোপ্লাস্টিক উৎপাদন করা শুরু করে দেয়। এবং এই মাইক্রোপ্লাস্টিকগুলো এতই সূক্ষ্ম এবং এতই ছোট দানা হয়ে থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না। এবং এই জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি, কারণ রিসেন্টলি আমি একটা টুথপেস্টের ভিডিও বানাইছি। সেখানে আসলে অনেকেই কমেন্ট করছেন আপনারা যে আমরা কি টুথপেস্ট আসলে অনেক কিছুতে তেলে পাওয়া যাচ্ছে, চিনিতে পাওয়া যাচ্ছে, আপনার খাবার জিনিসে পাওয়া যেতেছে, তো সেগুলো ফালাই দিচ্ছেন না কেন? তো ভাই দেখেন, আজকের মূল ভিডিওর লক্ষ্য হচ্ছে সতর্ক থাকা। আমরা আমাদের জীবন থেকে একদম মাইক্রোপ্লাস্টিক দূর করে দিতে পারবো না, কখনোই পারবো না। আমাদের সতর্ক থাকতে হবে এবং জীবনে মাইক্রোপ্লাস্টিকের আসলে ব্যবহার কমাই দিতে হবে। মূলত মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার না, প্লাস্টিকের ব্যবহার কমাই দিতে হবে, তাহলে মাইক্রোপ্লাস্টিক আমরা কম পাবো। এই যে দেখেন তেলের একটা কোম্পানি, এইখানে কিন্তু মূলত ওই তেলের কোম্পানি এই একটা প্লাস্টিকের বোতলে দিয়ে দিছে। আপনি বারবার এই মুখটা খুলবেন এবং বারবার লাগাবেন, এই ঘর্ষণে মাইক্রোপ্লাস্টিক তৈরি হবে। এবং এইখানে দেখেন বোতলটা, এই বোতলে আমরা সারা জীবন অধিকাংশ মানুষ এরকম বোতল ফালাই দেয় না, কিন্তু বোতলে লেখা থাকে ওয়ান টাইম ইউজ। কিন্তু এগুলোতে আমরা সব সময় পানি খাই এবং এগুলো যখন আমরা বারবার ইউজ করি তখন এখানে মাইক্রোপ্লাস্টিক উৎপাদিত হয় এবং বিভিন্ন আবহাওয়ার কারণে গরমের তাপে মাইক্রোপ্লাস্টিক উৎপাদিত হয়। এবং একদম স্টিলের যেগুলোর মধ্যে প্লাস্টিক আছে সেগুলোর মধ্যেও মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। তো এখন আমাদের করণীয় কি? ভাই দেখেন, এখন আমাদের করণীয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক থেকে যদি বাঁচতে চান বা কমাই দিতে চান, সেক্ষেত্রে আমাদের প্লাস্টিক ব্যবহার কমাই দিতে হবে। বাচ্চাদের যদি আপনি স্কুলে পাঠান, সেখানে স্টিলের বাটিতে বা এরকম কিছুতে দেন যেখানে মাইক্রোপ্লাস্টিক উৎপাদিত হয় না, বা প্লাস্টিকের কিছু থেকে বিরত থাকেন। এবং বাসায় যদি খাবার খান, মেলা